সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি। তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে গিয়েছেন, কিন্তু কোনো এক মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন কিনা। সব মেডিকেলে রোগী কল্যাণ সমিতি ভাঙার কথা ঘোষণা করলেন। দিদি হিসেবে পাশে দাঁড়াতে এসেছেন বললেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি। এবং এও বললেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব রকম প্রক্রিয়া হবে। জুনিয়র ডাক্তারদের তার আগে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন, কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে নেবেন না তাও বললেন। আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যদিও তিনি বলেছেন দিদি হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি, কিন্তু একজন মুখ্যমন্ত্রীর এটা সাম্প্রতিক বলতে আর আমি গত 10-12 বছর 14 বছরের মধ্যে নজিরবিহীন পদক্ষেপ কিনা। অবশ্যই তাই, তার কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর লক্ষ্য করতে পারা যায়। মনে করে দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের শেষ দিকের অংশে তিনি জুনিয়র চিকিৎসকদের, যারা আন্দোলন করে যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে এটাও মনে করিয়ে দিলেন যে সুপ্রিম কোর্ট তাদের রায় বা নির্দেশের ক্ষেত্রে কি বলেছে, এবং আগামী মঙ্গলবার দিনকে যখন মামলাটি হবে তখন হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এই যে কাজের যোগ না দেওয়ার যে প্রসঙ্গের কারণে উঠে আসবে সেই প্রসঙ্গের কথা তাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন এবং এই প্রসঙ্গের কথা যখন তুলছেন তখন যারা সেখানে আন্দোলন করছিলেন আমরা দেখছিলাম যে তাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টি নিয়ে তারাও চর্চায় ছিলেন যে হ্যাঁ, যে আদালতের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পদক্ষেপ কি হতে চলেছে। আরেকটা জিনিস তিনি আজকে মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আন্দোলন নিয়ে সরকার বা প্রশাসনের তরফের কোনো আপত্তির বিষয় নেই, রাজনৈতিকভাবেও আন্দোলনের ক্ষেত্রে কোনো আপত্তির বিষয় তারা দেখছেন না। এবং সেই কারণে তিনি তার বক্তব্যের মধ্যে রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা হয়ে যাবার পর যদি কেউ তারা মনে করে থাকেন যে কেউ সিদ্ধান্ত নেবেন, স্লোগান শাউটিং করবেন, তার বিরুদ্ধে কথা বলবেন, বলতেই পারেন, কিন্তু ধৈর্য ধরে তিনি যে কথাগুলো বলতে এসছেন সেই কথাগুলো তার জন্য শোনা হয়। অর্থাৎ এই বার্তাটা প্রশাসনের তরফ থেকেও হিসাবে, যদিও তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন, তাকে প্রশাসনও চালাতে হয়, কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে রাখলেন যে প্রশাসনিক স্তরের ব্যবস্থার জায়গাটি কি এবং আবেগের জায়গাটি কি, দুটোকে সম্মিলিত করে তার বক্তব্যের কথা কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক বা আন্দোলনকারী চিকিৎসকদের তাকে জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, আমরা বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বারবার দেখাবো এবং তার পরিপ্রেক্ষিতে অনিকেত মাহাতো তিনি কি বলেছেন তার পরেই সেটাও দেখাবো। তবে এই মুহূর্তে চলে যাব, চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। তুহিন,
নজিরবিহীন পদক্ষেপ। তুমি সিঙ্গুরের সময়ও সাংবাদিকতা করেছো, হ্যাঁ এই প্রসঙ্গটা তুলেছেন মুখ্যমন্ত্রী যে 26 দিন অনশনে ছিলেন, কিন্তু এই রকম কোনো ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে সরাসরি মুখ্যমন্ত্রীর চলে যাওয়া কতটা নজিরবিহীন পদক্ষেপ? দেখো, এর আগেও তো রাজ্যে বহু আন্দোলন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহু আন্দোলন করেছেন, সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে টানা অবস্থানে বসেছিলেন। কিন্তু সেই সময় কিন্তু আমরা দেখিনি যে কোনো সরকারের প্রতিনিধি বা সরকারের মুখ্যমন্ত্রী একেবারে সেই আন্দোলন স্থলে চলে গিয়ে বিরোধী দলের সঙ্গে বা যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছেন। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ, এটা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল, নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ তুমি জানো, এই যে ডাক্তারদের আন্দোলন চলছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, এবং কর্মবিরতি চলছে, তারা দিনের পর দিন প্রায় 1 মাস হয়ে গেল কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এবং বারংবার রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে, বারবার রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী একাধিকবার উদ্যোগ নিয়েছেন, 3বার বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের, নবান্নে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। প্রথমে মুখ্য সচিব চিঠি দিয়েছেন, প্রথমে স্বাস্থ্য সচিব চিঠি দিয়েছেন, তারপরে মুখ্য সচিব চিঠি দিয়েছেন, এবং তৃতীয়বারও মুখ্য সচিব চিঠি দিয়েছেন, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করবেন। যেদিন বৈঠক করবার কথা ছিল সেদিনকে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন, কিন্তু একাধিক শর্ত তাদের ছিল। লাইভ স্ট্রিমিং এর সব শর্ত কিন্তু রাজ্য সরকারে মেনে নিয়েছিল, কিন্তু লাইভ স্ট্রিমিং এর সত্ত্বে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায় বা বৈঠক বাতিল হয়ে যায় বা বৈঠক স্থগিত হয়ে যায়। কিন্তু রাজ্য সরকার চাইছে, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই কর্মবিরতি উঠে যায়, যাতে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরিভাবে সচল হয় গোটা রাজ্য জুড়ে। এবং সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সদর্থক ভূমিকা নিলেন, যে সদর্থক ভূমিকা কয়েকদিন ধরে নিয়ে আসছিলেন, আরও সদর্থক ভূমিকা, একেবারে প্রশাসনের একেবারে শীর্ষকর্তা হয়েও তিনি একেবারে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কাছে যারা অবস্থান চালাচ্ছেন এবং সেখানে একদম পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে তোমার কাছে এই যে তুমি বললে একেবারে রাজ্যের শীর্ষস্থানীয় কোনো একজন যিনি মুখ্যমন্ত্রী, যদিও তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে পাশে এসেছি আজকে জুনিয়র ডাক্তারদের বলেছেন, তারপরেও অনিকেত মাহাতোরা বলছেন যে আন্দোলন চলবে। এখন তারা বৈঠক করছেন তাদের 5 দফা দাবি নিয়ে, লাইভ স্ট্রিমিং সহ বৈঠক, যেখানে খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে। অনিকেত মাহাতো আন্দোলনকারীদের অন্যতম মুখ, কি বললেন দেখুন। আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না। এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি, এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের তীব্র দাবি থাকবে। এখনো পর্যন্ত যা বোঝা গেল তুহিন, তারা অনড়, কিন্তু মুখ্যমন্ত্রী অনিকেত মাহাতোর দাবি, অনিকেত মাহাতোকে বলে গেছেন যা ভালো বোঝো করো। এবার এই জুনিয়র ডাক্তার আন্দোলনকারী, তাদের ওপর কতটা চাপ তৈরি হলো? স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছে। তার কারণ তুমি জানো যে গত সপ্তাহে যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখান থেকে তাদেরকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে অবস্থান তুলে নিতে এবং সেই সঙ্গে কর্মবিরতি তুলে নিতে। তার কারণ রোগীদের যে ভোগান্তি হচ্ছে, রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তাতে 20 জন রোগীর মৃত্যু হয়েছে কর্মবিরতির দিনে, এটা তারা উল্লেখ করেছিল। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কর্মবিরতি তোলবার জন্য জুনিয়র ডাক্তারদের বলেছিল, কিন্তু তারপরেও কর্মবিরতি তোলা হয়নি জুনিয়র ডাক্তারের তরফ থেকে, এবং লাগাতার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার এই
পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বারবার সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে যাতে বৈঠকে আসেন জুনিয়র ডাক্তাররা, বৈঠকে এসে এই সমস্যা বা এই জটিলতা যে তৈরি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে যে প্রতিদিন অভিযোগ উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় হয়রানি, এই স্বাস্থ্য ব্যবস্থার হয়রানির ফলে মৃত্যুর অভিযোগ উঠছে, সেটা যাতে তারা তুলে দেন তার জন্য বারবার রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিয়েছে। এবং সেই জায়গা থেকে এখন কিন্তু বলা যায় এবং বিশেষজ্ঞ মহল মনে করছে যে বল কিন্তু জুনিয়র ডাক্তারদের কোর্টে। রাজ্য সরকার একদম। বারবার আবেদন জানিয়েছে, রাজ্য সরকার বারবার তাদের অবস্থান থেকে সরে এসে আবেদন জানিয়েছে এবং যে মঞ্চ থেকে, যে অবস্থান মঞ্চ থেকে সরকারের বিরোধী সুর উঠছে সেই অবস্থান মঞ্চেই প্রশাসনের একজন শীর্ষকর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছেছেন এবং যে সেখানে মঞ্চ থেকে, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা বললে, যে মঞ্চ থেকে বিরোধী সুর উঠছে, স্বর উঠছে, স্লোগান উঠছে শাসক বিরোধী, সেই মঞ্চে মুখ্যমন্ত্রী সরাসরি চলে গেলেন।